এইচএসসি 26 অধিকাংশ স্টুডেন্টই যে সকল বিষয় নিয়ে দুশ্চিন্তায় আসো তার সবকিছুর উত্তর এই শর্ট ভিডিওটার মাধ্যমে তোমাকে দেওয়ার চেষ্টা করব। অধিকাংশেরই পরীক্ষা আশানুরূপ হয় নাই। তুমি যেমন ভাবছিলে এইচএসসি পরীক্ষা তোমার যেমন হবে, সে তেমন তো হয় নাই, তার আশেপাশেও যাচ্ছে না। সো যার অ্যাজ ইউজুয়াল, যার জন্য তোমার রেজাল্টও হয়তো বা খারাপ হবে। আর এই খারাপ রেজাল্টার প্রভাব তোমার অ্যাডমিশনে কতটা পড়বে, বা অনেকে ভেবে রাখছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব বা মেডিকেল প্রিপারেশন নিব বা ঢাবির জন্য প্রিপারেশন নিব। সো তোমার পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয়, তুমি তো বুঝতেছো তোমার রেজাল্ট কেমন হবে। আর যদি এইটাও না বুঝতে পারো তোমার রেজাল্ট কেমন হবে, তাহলে হয়তো বা তুমি সঠিক ট্র্যাকে নাই। তুমি পরীক্ষা দিছো, তোমার বোঝা উচিত যে তোমার রেজাল্ট কেমন হবে। হয়তো ভাবছো পাবা 90, পাইছো 85, কিন্তু এমন হওয়া সম্ভব না ভাই। শোনো, ভাবছো 90 বাবা, পেয়ে আসো 55, এমন হওয়া তো সম্ভব না। তো আশা করি বুঝতেছো তোমার কেমন রেজাল্ট হবে। তো তোমার এই রেজাল্টটা নিয়ে তুমি তোমার স্বপ্নের ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা কিনা, বা কতটা ইফেক্ট পড়বে, বা তোমার আসলে প্রিপারেশন নেওয়া, কোনটার প্রিপারেশন নেওয়া উচিত হবে, সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে তুমি পেয়ে যাবা। এবং 26 ব্যাচের জন্য মাস্ট ওয়াচ একটা ভিডিও। অধিকাংশ স্টুডেন্ট অ্যাডমিশন শুরু করে সবার মতো, কিন্তু অধিকাংশ যেই বিষয়গুলোতে ভুল করে সেগুলো তোমার আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আসি যে ভাই, পরীক্ষা খারাপ হচ্ছে, সবারই কমন প্রশ্ন, ভাই পরীক্ষা খারাপ হচ্ছে। তো পরীক্ষা যদি খারাপ হয়, তো এইখানে পরীক্ষা খারাপ হওয়া মানে অনেকে মনে করে 90 পাইলে খারাপ, অনেকে মনে করে 100 পাইলে খারাপ। তো এইখানে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার মার্কটা কোনো জায়গাতেই কাজে লাগবে না। আগে বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য মার্ক কাজে লাগতো। আমি যেবার দিয়েছিলাম সেবার 93% লাগতেছিল, কারণ সেবার 50% পরীক্ষা হইতো। কিন্তু এখন এত বেশি মার্ক লাগবে না। কেমন? সো তোমার মার্ক নিয়ে প্যারা নাই। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, বিশেষ করে তুমি যদি বুয়েট ডেডিকেটেড হও, তবে যদি তুমি এবারের জন্য পিসিএম নিয়ে তোমার 80% মার্ক থাকে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ 5 থেকে আলাদা করে, এবং 80% গড় 80% যদি মার্ক থাকে তাইলেই হবে, 80% পাইলেই হবে। লাস্ট ইয়ার 81%ই হয়েছে। কেমন? সো এবার অধিকাংশ স্টুডেন্টের পরীক্ষা খারাপ হচ্ছে, মার্ক খুব বেশিতে যাবা না। সো 80% মার্ক হইলেই তুমি শিওর থাকতে পারো বুয়েটে এবার পরীক্ষা দিতে পারবা। এবার আসো যারা সিকে রুয়েট মানে চুয়েট কুয়েট রুয়েট ডেডিকেটেড করে প্রিপারেশন নিবা, বুয়েটে দিতে পারতেছ না, কিন্তু বাকি যে 3টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দেওয়া আছে চুয়েট কুয়েট রুয়েট, এগুলোর জন্য যারা প্রিপারেশন নিবা, তাদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টে টোটাল জিপিএ 15, 5 10 15, এই 15-এর মধ্যে যদি 14 থাকে তবে তুমি সিকে রুয়েটের জন্য প্রিপারেশন নিতে পারো। চুয়েট কুয়েট রুয়েট বুয়েটে সবগুলোতে প্লাস থাকলে পরীক্ষা দিতে পারবা, শিওর থাকো। আর সিকে রুয়েটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টাতে টোটাল জিপিএ 15, 15-এর মধ্যে 14 পাইলে পরীক্ষা দিতে পারো। এমন হইলো যে আমি বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছি বা সিকে রুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমার জিপিএ তে 14 নাই, 13 আছে, তাহলে তো আমি পরীক্ষাই দিতে পারবো না। আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কি লাভ? অন্য সবাই যা করবে, অধিকাংশ অ্যাডমিশনের ক্ষেত্রে যেই ভুলটা করি, যে অন্য সবাই যা করতেছে, আমার ওই ফ্রেন্ডটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বা ও মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, এই দুটার বাইরে গেলে আমি ভালো স্টুডেন্ট আসলে না। এই ফাঁদে যদি পড়ো, অন্যরা কি ভাবতেছে কি করতেছে, এই ফাঁদে পড়লে তুমি শিওর থাকো তুমি যার প্রিপারেশন হচ্ছে সেখানে তো চান্স পাবে না, দিন শেষে একটা ওই লাস্টের জিএসটি ভার্সিটিতেও চান্স পাবে না। হাজার হাজার স্টুডেন্টের নিজের চোখে দেখা এই প্রবলেম, যে নিজে চায় না আব্বু আম্মুর প্রেসারে মেডিকেল ভালো লাগে না, মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, বাসার পাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি ভাববে এইটার প্রেসারে মেডিকেল নিচ্ছি, শেষ পর্যন্ত মেডিকেলে চান্স পায় না, দিন শেষে কোথাও গিয়ে চান্স পায় না। সো এই ভুলগুলা করো না। তোমার মন যেটা চায়, যেটা তোমার ভালো লাগে, তুমি তো জানো আসলে তুমি কেমন লেভেলের স্টুডেন্ট, তোমার ক্যাপাবিলিটি কেমন, তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তোমার প্রিপারেশন নিতে হবে। কেমন? সো সেই অনুযায়ী প্রিপারেশন নিবা। কে কি ভাবলো, কে কি করলো, এই চিন্তা যদি করো, দিন শেষে কোথাও চান্স পাবা না, পরে গিয়ে হতাশায় পড়বা। অ্যাডমিশন লাইফে তোমার একবারই আসবে, ঢাবিতে একবারই পরীক্ষা দিতে পারবা, বুয়েটে একবারই পরীক্ষা দিতে পারবা, সিকিউরিটি একবারই পরীক্ষা দিতে পারবা। সো লাইফে একবারই আসবে, এই সিদ্ধান্ত নিতে যাতে ভুল না করো। কেমন? সো এই জন্য তোমার যেটা ভালো লাগে সেইখানে যাবা, তোমার ক্যাপাবিলিটি তুমি জানো। যদি মনে করো আমার পক্ষে মেডিকেল ক্র্যাক করা সম্ভব, মেডিকেল প্রিপারেশন নিবো। কে কি ভাবলো না ভাবলো এটা জানার প্রয়োজন নেই। এবং তোমার সেই লেভেলে যদি জেদ না থাকে, নিজের যদি ওই লেভেলে ড্রিম না থাকে, অ্যাডমিশনে যে লেভেলে পড়াশোনা করা হয়েছে তুমি জীবনেও পারবে না। একাডেমিক এবং অ্যাডমিশনের মধ্যে দিন রাত পার্থক্য আছে। একাডেমিকে একদিন পড়লাম 2 ঘন্টা 4 ঘন্টা ভালো লাগে না, অ্যাডমিশনে ওইটা করার সুযোগ নেই, হাফ ছাড়তে পারবা না। একদিনে 2টা থেকে 3টা করে ওদের তোমাকে কোচিং এ শেষ করাই দিবে। কেমন? এইটা করতে গিয়ে তোমার দৈনিক 12 14 15 ঘন্টা করে পড়াশোনা করে কুল কিনারা পাবা না। সো তোমার নিজের মধ্যে ওই জেদ যদি না থাকে, নিজের স্বপ্নপূর্ণ স্পৃহা না থাকে, তাহলে কোনোদিনই আরেকজনের জন্য, আত্মীয় স্বজন কি মনে করবে এর জন্য তুমি এই লাস্ট পর্যন্ত স্ট্রাগল করতে পারবা না। অ্যাডমিশন অনেক কঠিন একটা ফেজ। কেমন? অনেক কঠিন একটা ফেজ। অনেক হাজার হাজার স্টুডেন্ট দেখছি, হাজার হাজার টপার স্টুডেন্ট যারা ভাবছে বুয়েট কনফার্ম, মেডিকেল ডিএমসি কনফার্ম, তারা গিয়ে কোথাও চান্স পায় না। এমন হাজার হাজার স্টুডেন্ট আছে, হাজার হাজার টপার আছে, তারা গিয়ে মুখ থুবড়ে পড়ে। অ্যাডমিশনটা বেস্ট একটা অদ্ভুত একটা পিরিয়ড। কেমন? আবার দেখা যায় অনেক ব্যাক বেঞ্চার যাদেরকে কেউ ভাবেই না এই কোথাও চান্স পাবে, সে টপ ভার্সিটিতে টপ জায়গায় গেছে।
জাস্ট একটা কারণে যে অ্যাডমিশনের 3 মাস নিজের সর্বোচ্চ দিয়ে প্রিপারেশন করবে, সর্বোচ্চ মানে ম্যাডলি পড়াশোনা যেটাকে বলে। তুমি যদি এক্সেপশন না হও, তুমি যদি সেই লেভেলে চরম মেধাবী না হও যে একবার পরেই পারো, যদি না হও অ্যাজ ইউজুয়াল, যদি আর্ন পাবলিক হও, তবে তোমার সেই লেভেলের পরিশ্রম করতে হবে যারা নিজের এখন তুমি যা পড়াশোনা করছো তার সর্বোচ্চটাকে মিট করে যাইতে পারবা। একদিন 12, 13, 14, 15 ঘন্টা তোমার পক্ষে যতক্ষণ সম্ভব, যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ যারা পড়তে পারে, একটা সেকেন্ড ওয়েস্ট কর না, তারাই দিন শেষে নিজের স্বপ্নকে পূর্ণতা দিতে পারে। তাহলে তার অবস্থা যেমনই হোক না কেন, তার এইচএসসিতে জিপিএ 3 প্যাক বা এইচএসসি 2 বার পাস করা লাগুক বা 3 বার ফেল করে পরীক্ষা দেওয়া লাগুক না কেন, এমন স্টুডেন্টও ভালো জায়গায় যাইতে পারে। তারাই যাইতে পারে যারা বললাম যারা পরিশ্রম করতে পারে। এখানে মেধাবীদের খাওয়া নাই, কেমন যে তোমার অ্যাডমিশনের শর্ট টাইমের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে। এখন যেমন একটা এমসিকিউর জন্য 1 মিনিট পাচ্ছ, অ্যাডমিশনে পাবা 30 সেকেন্ড। তো সবকিছু তোমার টাইম লিমিটেশন আছে। শুধু মেধাবী হয়ে লাভ হবে না, তোমাকে পরিশ্রমী হইতে হবে। মেধাবী হইলে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট, পাশাপাশি পরিশ্রম না হলে মেধাবীরা হেরে যাবে। আর পরিশ্রমীরা কখনো অ্যাডমিশনে হারে না। তো তুমি যদি পরিশ্রম করতে পারো, সেই লেভেলের ডেডিকেশন থাকে, তবে তুমি বলবো পাবলিক ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, নাহলে প্রাইভেটে ভর্তি হয়ে যাও, প্রাইভেটে অনেক ভালো। কেমন জাস্ট তোমার এই মেন্টাল স্ট্রাগলের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। অ্যাডমিশন যে কতটা কঠিন পিরিয়ড সেটা শুরু হলে বুঝতে পারবা কেমন কত কিছুর বিরুদ্ধে লড়াই করতে হয়। মেডিকেল প্রিপারেশন যদি নাও, তবে তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে জিপিএ 8.5 থাকলে পরীক্ষা দিতে পারবা। তবে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, মেডিকেলে জিপিএর উপর 100 মার্ক থাকে, 100 মার্ক থাকে। এর মধ্যে এসএসসি এর জন্য 40, এইচএসসি এর জন্য 60। তো আমার পরামর্শ থাকবে পরীক্ষা দেওয়া যাক 8.5, এখান থেকে চান্স পাওয়া টাফ। কেমন, তো তোমার যদি এইচএসসি এর জিপিএ, এসএসসি তো 5 পাইতে হবে, ওটা তো ম্যান্ডেটরি। এইচএসসি এর জিপিএ যদি 4.7 এর চেয়ে কম হয়, 4.7 এর চেয়ে যদি কম হয়, তবে তোমার মেডিকেলে যাওয়া উচিত হবে না। বলবো ভাইয়া কেন? 4.7 যদি পাও, তবে তোমার এসএসসি তে যদি 5 থাকে, এইচএসসি তে 4.7, তবে তোমার অন্যরা যদি 60 পেয়ে চান্স পায়, 70 পেয়ে চান্স পায়, তবে তোমার তার চেয়ে 3 মার্ক বেশি পাইতে হবে, 73 পাইতে হবে। সো মেডিকেলে 0.25 এর জন্য 1,500 সিরিয়াল পিছনে যায়। 0.25 এর জন্য হাজার হাজার স্টুডেন্টের চান্স হয় না। সেখানে তোমার অন্যরা যেখানে 70 পেয়ে চান্স হবে, সেখানে তোমার 73 পাইতে হবে জিপিএর মার্কের জন্য। তারপরেও 3 মার্কটা খুব বেশি প্যারা হয় না। সেকেন্ড টাইম প্রিপারেশন দিলে 3 মার্ক কাটা যায়। তুমি নিজেকে সেকেন্ড টাইমারের মতো করে প্রিপারেশন নিতে পারলে 3 মার্ক সর্বোচ্চ তুমি স্যাক্রিফাইস করতে পারো। কিন্তু 4.7 এর নিচে হইলে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত হবে না, আমার পার্সোনাল ওপিনিয়ন। তারপরে তুমি যদি মনে করো না ভাই আমার সেই ক্যাপাবিলিটি আছে যে আমি একটা পরীক্ষায় 70 পেয়ে চান্স পাইলে আমি 75 উঠাইতে পারবো, সো তোমার যে কোনো যে এই রিকোয়ারমেন্ট ফিল আপ করলে তাহলে তুমি দিতে পারো, নো প্রবলেম। আশা করি বুঝাইতে পারছি। তবে 4.7 এর চেয়ে কম পাইলে মেডিকেল চান্স পাওয়া টাফ হয়, আশা করি বুঝছো। এরপরে আসো যে ভার্সিটি, যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, তোমার এসএসসি এবং এইচএসসি মিলে যদি জিপিএ 8 থাকে, জিপিএ 8 থাকলে তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবা। 8 থাকলে তুমি মোটামুটি সকল জায়গাতে পরীক্ষা দিতে পারবা। এবং তোমার এইচএসসি তে ঢাবির জন্য 3.5 লাগবে সবগুলোর জন্য। এইচএসসি তে তোমার ইন্ডিভিজুয়ালি 3.5 যদি থাকে, এসএসসি এইচএসসি দুটো মিলে যদি 8 থাকে, তবে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি সব জায়গায় মোটামুটি পরীক্ষা দিতে পারবা। ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ঢাবিতে তোমার জিপিএ এর উপর কিছু মার্ক থাকে, রাবিতে জিপিএ এর উপর কোনো মার্ক নাই। দুই একটা ভার্সিটিতে আসে, কেমন ঢাবিতে আমাদের আছে, ঢাবিতে মাত্র 20 মার্ক, জিপিএ এর উপর মাত্র থাকে 20 মার্ক, জিপিএ এর উপর 20 মার্ক থাকে, জিপিএ এর উপর 20 মার্ক থাকে। সো এই ক্ষেত্রে তোমার জিপিএ যদি 3.5 হয়, তোমার খুব বেশি মার্ক মাইনাস যায় না, সর্বোচ্চ 5 থেকে 6 মার্ক যাবে। আর ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে 5 থেকে 6 মার্ক কোনো ব্যাপারই না ওঠা। ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে খুব বেশি মার্ক লাগে না, 60% মার্ক পেলে যে কোনো ভার্সিটিতে সুন্দরভাবে চান্স পেয়ে যাবে। এবং অনেক সময় জিএসটি এগ্রিতে 40 পেয়ে চান্স পাওয়া যায় 100-এর মধ্যে, 100-এর মধ্যে। বুঝো, এই মার্কই উঠাইতে পারে না, এই মার্কই 90% স্টুডেন্ট উঠাইতে পারে না। তোমার আশেপাশে একটা বাস্তব চিত্র, তোমার আশেপাশে যে স্টুডেন্টদেরকে দেখতেছো, বন্ধু বান্ধব যত স্টুডেন্ট দেখতেছো, তাদের মধ্যে 95% কোথাও চান্স পাবে না, মাত্র 5% স্টুডেন্ট চান্স পাবে। তো তুমি যদি নিজেকে ওই 5%-এর মধ্যে নিয়ে যেতে চাও, তবে নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে হবে এবং নিজের ওই সর্বোচ্চ ক্যাপাবিলিটিকে মিট করতে হবে। শুধু পরিশ্রম করলে হয় না, সঠিক স্ট্র্যাটেজি এবং প্রপার গাইডলাইনের মধ্যে থেকে তুমি পড়াশোনা করতে হয়। কেমন, অধিকাংশ ক্ষেত্রে তোমরা কি করবা, বড় বড় কোচিং সেন্টারে দৌড়াবা, অন্য সবার মতো গিয়ে দেখবা হতাশায় পড়ে থাকবা। 2 দিন যাবা, 3য় দিনের বেলায় ক্লাস বুঝবা না, কোচিং সেন্টারের সাথে কন্টিনিউ করতে পারবা না, পরীক্ষায় মার্ক পাবা না, হতাশায় পড়ে থাকবা, শেষ পর্যন্ত কোথাও গিয়ে চান্স পাবা। শুনলে অবাস্তব মনে হচ্ছে, কিন্তু পরে যখন ভর্তি হবা, যাবা, দেখতে পাবা যে তোমার সাথেও ঘুরতেছে কিনা, তখন হয়তো বা ভাইয়ের এই কথাটা মনে হবে। সো অ্যাডমিশনে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে আমি তোমাকে সাবধান করবো, তোমার লাইফে একবারই অ্যাডমিশন আসবে, তুমি সেই টিচারের কাছে যাও। ফেমাস হইতে হবে এমন না, যেইখানে যাও না কেন, ফেমাস টিচার যাও, যেই বড় কোচিং যাও, যেখানে যাও না কেন, এমন কোচিং সেন্টারে যাবা যেখানে তুমি ওই টিচারদের ক্লাস তুমি বোঝো। শুধু হাইপে যাওয়া যাবে না, হাইপে দৌড়ালা তো মারা খাই না, হাইপে যাওয়া যাবে না। তুমি যে টিচারদের ক্লাস বুঝবা, আগে কোনো কোচিং সেন্টার কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টের প্রত্যেকটা টিচারের একটা করে অধ্যায়ের ক্লাস করে দেখবা। ক্লাস যদি তুমি প্রপারলি বোঝো
এবং টিচারের যদি এক্সপিরিয়েন্স থাকে টু দা পয়েন্টে যদি পড়ায়, আজাইরা জিনিস না পড়ে টু দা পয়েন্টে যদি পড়ায়, তবে ওই কোর্সে তুমি অনায়াসে যাও। তাতে ওই কোর্সে একজন স্টুডেন্ট হইলে একজনের তুমি যাতে হও, এবং ওই কোর্সে যদি লাখ লাখ স্টুডেন্ট থাকে তবে সেটাতে যাও, নো প্রবলেম। তবে এটা ইনশোর করতে হবে ওই টিচার তুমি ক্লাস বোঝো কি না, এই ভুলটা সবাই করে। আর তোমরা জানো আমরা ভার্সিটি নিয়ে ডেডিকেটেড ভাবে কাজ করি, শুধু আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে ভার্সিটি ডেডিকেটেড প্ল্যাটফর্মে আমরা একদম ভার্সিটির জন্য আমি তোমাকে বলবো বাংলাদেশের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস, বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম সিস্টেম, বেস্ট অফ দ্য বেস্ট গাইডলাইন তুমি আমাদের এই কোর্সটাতে পাবা। সো তোমরা অনেকে আমাদেরকে বলতেছো, সো তোমাদের জন্য এখন আমাদের কোর্সটা এনরোল লঞ্চ করা হয় নাই, পরীক্ষা পর লঞ্চ করাবে। তারপরে জাস্ট একটু জানাই রাখি, ভার্সিটি এইমাস 2.0 মানে আমাদের সেকেন্ড ভার্সন। ফার্স্ট ভার্সন আমাদের সঙ্গে যারা যতজন স্টুডেন্ট ছিল তাদের মধ্যে যারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত লেগেছিল, চান্স পায় না এমন এক স্টুডেন্ট হওয়া সম্ভব না। তো তোমাকে আমি গ্যারান্টি দিব এইটুকু, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি আমাদের কোর্সে লেগে থাকতে পারো, প্রত্যেকটা এক্সামে অ্যাটেন্ড করতে পারো, তোমাকে যা বলবো, যেই গাইডলাইন দিব, যেভাবে পড়তে বলবো সেভাবে যদি পড়তে পারো, তোমাকে চান্স পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, টপ করতে পারবা ইনশাল্লাহ। জাস্ট তোমার কাজ একটাই, ভাইয়া যা বলবে, যেভাবে পড়তে বলবে সেভাবে পড়াশোনা করা। আমাদের এই কোর্সটাতে আসলে তুমি 1-to-1 মেন্টরশিপ, কেমনে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এসব ফিচার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি আমাদের এই কোর্সের রিভিউটা দেখতে পাবা, যে আমাদের এই কোর্সে যারা স্টুডেন্ট ছিল তারা আমাদের প্রতি কত বেশি কৃতজ্ঞ। আমাদের ফেসবুক গেলেই দেখতে পাবা, ওদের স্টোরিটা আছে, তারা কত বেশি কৃতজ্ঞ কেমন আমাদের প্রতি। সো চাইলে তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারো। এত ডিটেলসে মার্কেটিং করতেছি না, যাদের অবশ্যই এনরোল করার আগে অবশ্যই ক্লাসটা দেখবা, আমাদের ভার্সিটি এমার্স 1.0 এর দেখবা, আমাদের চ্যানেলে যাবা, গিয়ে দেখবা প্লে লিস্টে গেলে ভার্সিটি এমার্স কেমিস্ট্রি ফিজিক্সের প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, আগের বছরের ক্লাস কিছু দেওয়া আছে, একটা বা দুইটা চ্যাপ্টারে ক্লাস করবা, দেন তুমি ভর্তি হবা। তোমাকে 9-6 বুঝাই আমি আমাদের কোর্সে কাউকে আমরা ভর্তি করে না, আমাদের কোনো এরকম মার্কেটিং নাই, ফেসবুকে ফ্রি রিভিউ নাই, কিচ্ছু নাই, জাস্ট আমাদের যা আছে আমাদের ক্লাস কন্টেন্ট এবং সার্ভিসের উপর আমরা দাঁড়াই আছি, কেমন। সো এই জন্য আমাদের প্রতি স্টুডেন্টরা এত বেশি কৃতজ্ঞ। দেখো, সো এই কোর্সের আমাদের কোর্স পে থাকবে, জাস্ট শর্টে বলে দিই 2699 টাকা, পরে ডিটেলসে লাইভ লঞ্চ হবে, কেমন। তবে ক্লাস শুরুর আগ পর্যন্ত যারা ভর্তি হবে তারা এখানে হইতে পারবে 2499 টাকায় ভর্তি হইতে পারবে, কেমন। এছাড়া আমাদের তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত যারা আমাদের একে অনার করে, আমাদেরকে বিশ্বাস করে যারা ভর্তি হবে কোর্স লঞ্চ করার আগে, যে যারা ভর্তি হবে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে যারা ভর্তি হবে তাদেরকে বিশেষ একটা আমি কুপন দিচ্ছি, আমাদের ওয়েবসাইটে কোর্স লঞ্চ করা আছে, কেমন। ওয়েবসাইটে গেলে পাবা, ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়া থাকবো, আর্লি বার্ড। আচ্ছা, জাস্ট আর্লি দিই, আর্লি এই কুপনটা তুমি ব্যবহার করবা, বড় হাতের সব। তাইলে তোমাকে আমি অনার করে এই কোর্সটা তুমি নিতে পারবা পরীক্ষা শুরু শেষ হওয়ার আগে। তোমার পরীক্ষা শেষ হওয়ার আগে যদি কিনো তবে তুমি এই কোর্সটা নিতে পারবা 2199 টাকায়। তোমার পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত এই কুপনটা ইউজ করে আমাদের ওয়েবসাইট থেকে তুমি নিতে পারবা, ওয়েবসাইট লিঙ্কটা নিচে দেওয়া থাকবে, এবং ডিটেইলস এই কোর্সটা লঞ্চ করা হবে তোমাদের পরীক্ষা পর, কেমন। সো যারা পরীক্ষার আগে এনরোল করবে 2199 নিতে পারবে, পরীক্ষা পর নিলে 2600 টাকায় নিতে হবে। আশা করি বুঝাইতে পারছো। এত বেশি ডিটেলস বললাম না, তোমাদের পরীক্ষা চলতেছে, এত কথাবার্তা বলার আসলে এখন সময় না। তোমার যে কয়টা পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো ভালো করে দাও, 2টা পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল আছে, এগুলো ভালো করে দাও, ইনশাল্লাহ তোমার রেজাল্ট যাই হোক না কেন, অ্যাডমিশন একটা কাম ব্যাক করার মতো তোমার কাছে একটা সুযোগ আছে, কেমন। তুমি মনে করো এসএসসি তে প্লাস পাইছো, তোমার সফলতার শেষ নাই, তোমার সবগুলো সফলতাকে আমি 1 দ্বারা ডিফাইন করতেছি। এসএসসি তে প্লাস, তুমি টপার ছিলা, অনেক ভালো স্টুডেন্ট, এইচএসসি তে 1290 মার্ক পাইছো, যে অ্যাডমিশন আসছে না, অ্যাডমিশন তোমার এই সকল সফলতাকে সে প্রশ্নবিদ্ধ করছে, ফুল স্টপ লাগাই দিছে। আমার দশমিকের পরে এই সংখ্যাগুলোর কোনো মান আছে না। এখন অ্যাডমিশন তুমি যদি স্বপ্নের জায়গাতে যাইতে পারো তবে তোমার এই সামনে 1 লাগবে, অর্থাৎ তোমার সবগুলা সফলতাকে তুমি প্রমাণ করতে পারবা। আর যদি কোনোভাবে সামনে 0 লেগে যায়, কোথাও যদি ভালো জায়গায় চান্স না পাও, তবে তোমার এতদিনের সকল সফলতাকে সে প্রশ্নবিদ্ধ করবে। তুমি আর কাউকে বলতে পারবে না তোমার এইচএসসি তে কি পাইছো, তোমার কোন কলেজে পড়তা, এইটা নিয়ে আর মানুষজন এটা বিশ্বাসই করবে না। তো সমাজ আমাদের এমনই, কেমন। তুমি ভালো জায়গায় চান্স পাচ্ছ কিনা তার উপরে আসলে মানুষ তোমাকে জাজ করবে, মানুষের কথা না, তোমার নিজের আসলে লাইফ, তোমার লাইফটাকে কেমন চাও। সবারই স্বপ্ন আছে, কিন্তু সবাই সেই স্বপ্নকে পূর্ণতা দিতে পারে না। তুমি যদি চাও, তোমার মধ্যে যদি ওই লেভেলের জেদটা থাকে, তবেই তুমি পারবা, নাহলে কখনোই সম্ভব না। অ্যাডমিশনে তুমি হাল ছেড়ে দেবে, অধিকাংশ স্টুডেন্ট হাল ছেড়ে দেয়, শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না, কেমন। সো এই আর এসএসসি রেজাল্ট, তুমি কেমন স্টুডেন্ট আসলে কি আসলে এইসব কিছু ম্যাটার করে না, শুধু ম্যাটার করে 3 মাস তুমি সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী, সঠিক গাইডলাইন অনুসারে কতটুকু পরিশ্রম দিতে পারতেছো, নিজের সর্বোচ্চটা দিতে পারতেছো কিনা। সো তুমি এতদিন কেমন স্টুডেন্ট ছিলা, তোমার রেজাল্ট কি হবে এইসব ভুলে যাও, যেহেতু তোমার সামনে একটা সুযোগ আছে। তোমার একটা বন্ধু 1290 প্লাস মার্ক পাইছে, আমার যদি একটা ফ্রেন্ডের নিজের কথা বলি, নাম বলতেছি না, ও ভালো একটা টপ লেভেলের একটা কলেজে পড়তো, ও এইচএসসি তে বোর্ড বৃত্তি পাইছিল এবং রাজশাহী বোর্ডের মধ্যে টপ 50-এর মধ্যে ছিল, কিন্তু অ্যাডমিশনের বেলায় দুঃখজনক হইলেও কোথাও চান্স পায় নাই, শেষ পর্যন্ত জিএসটি একটা
লাস্টের দিকে ভার্সিটিতে চান্স পাইছে, গিয়ে সেকেন্ড টাইম দিতে হয়েছে। আর আমি এইচএসসিতে 93% মার্ক পাইছিলাম। সো ওই লেভেলের যে বোর্ড তো বৃত্তি দূরে থাক, কত পজিশন জানি না। তো তারপরেও গিয়ে আমি অ্যাডমিশনে গিয়ে আলহামদুলিল্লাহ যত জায়গায় পরীক্ষা দিছি, রুয়েট, চুয়েট, কুয়েট, জিএসটি, সাস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ সব জায়গায় চান্স পাইছি। কেমন? আমাকে আর কেউ এখন জিজ্ঞেস করবে না আমার এইচএসসিতে রেজাল্ট কত ছিল, ক্লাস পাইছি কি পাই নাই, এইচএসসিতে কোন কলেজে পড়তাম, এসব কেউ আর জিজ্ঞেস করবে না। কেমন? তো তুমি যদি এই অ্যাডমিশন এই 3 মাসটাকে কাজে লাগাইতে পারো, তবে তুমি নিজের লাইফটাকে অন্য জায়গায় নিয়ে যাইতে পারবা, নিজের স্বপ্নকে পূর্ণতা দিতে পারবা। কেমন? এতদিন কেমন স্টুডেন্ট ছিলা, এইচএসসি রেজাল্ট কি হবে এসব নিয়ে দুশ্চিন্তায় না থেকে, যে তোমার সামনে যেহেতু সুযোগ আছে, এইচএসসি রেজাল্ট খারাপ হইলেও সামনে সুযোগ আছে। তোমার হয়তো স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, বুয়েটে পড়তে পারতেছো না, কিন্তু ঢাবির তুমি টপ লেভেলে ইঞ্জিনিয়ারিং ট্রিপল সিএসি নিয়ে পড়ো না কেন? প্রবলেম কি? সাস্টের ট্রিপল সিএসি নিয়ে পড়ো, সিকিউরিটি আছে, কোনোটাই তুমি একটার চারেরটাকে এই লেভেলের বাইরে থেকে মনে হয় আর এটা অনেক বড়, এটা ছোট, এমন না। ভার্সিটিতে গেলে বুঝতে পারবে আসলে খুব বেশি ডিফারেন্স নাই। কেমন? সো তোমার যেহেতু সামনের সুযোগ আছে, তোমার জিপিএ যেমনই হোক না কেন, যেমনই হোক না কেন, এই সুযোগটাকে যদি কাজে লাগাইতে পারো, এই হতাশাকে যদি তুমি শক্তিতে রূপান্তর করতে পারো, তবে তুমি ভালো করতে পারবে। আর অন্য সবার মতো ভাই রেজাল্ট খারাপ হবে, এত বললাম কিছু হইলো না, এটা নিয়ে হতাশায় থাকলে অ্যাডমিশনে কি কোথাও চান্স পাবা না, দিন শেষে ন্যাশনালে পড়তে হবে। বলতেছি না ন্যাশনাল খারাপ, কিন্তু কোথাও হয়তো বা পাবা না চান্স। কেমন? এই জন্য তোমার হাতে সময় আছে, সুযোগ আছে, এখন থেকে চেষ্টা করো। এই সামনে যেই কয়টা পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো ভালোভাবে দাও, অ্যাডমিশন নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো জায়গায় যাইতে পারবো। তারপরে তোমার অবস্থান যেমনই থাকবে না কেন। এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, তোমাদের যে কোনো প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করতে পারো। কেমন? সবার জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।